আজকে আপনাদের সাথে শেয়ার করব তরমুজের শরবত। এই রমজানে তরমুজের শরবত অনেকটা উপকারী আমাদের শরীরের জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তরমুজের এই শরবতটা কিন্তু রমজান মাসে আমাদের শরীরের অনেকটা ঘাটতি পূরণ করে থাকে। তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের স্ট্রেস কমিয়ে দেয়। এছাড়া প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, স্তন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার হওয়া থেকে ঝুঁকি কমিয়ে দেয়। তরমুজে 92% পানি থাকে, তাই গরমের সময় শরীরের পানি শূন্যতা দূর করতে ভূমিকা রাখে। তরমুজে থাকা ক্যারোটিনয়েড চোখ ভালো রাখতে সহায়তা করে। এছাড়া তরমুজে ভিটামিন সি শরীরের ত্বককে সতেজ রাখতে সহায়তা করে। তরমুজ কিন্তু রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে। তরমুজ শরীরের চর্বি কমাতে সহায়তা করে, কিডনি ভালো রাখতেও সহায়তা করে। তাই আমরা কিন্তু বলতেই পারি তরমুজ আমাদের দেহকে কতখানি সুস্থ এবং সবল রাখতে সহায়তা করে। এদিক দিয়ে আমি কিন্তু তরমুজের শরবত বানানোর জন্য তরমুজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। এখন হচ্ছে আমি ব্লেন্ডার এগুলো দিয়ে দিতেছি, এগুলো হচ্ছে ব্লেন্ড করব। তো তার জন্য আমি খুব বেশি একটা তরমুজ দিইনি, অল্প পরিমাণে নিয়েছি। তো এখানে হচ্ছে তরমুজগুলো সব দিয়ে দিব, আর হচ্ছে পরিমাণ মতো চিনি দিব। কেউ চাইলে এটা নাও দিতে পারেন, তবে যারা একটু মিষ্টি খায় তারা দেয়। তো আমি আমার পরিমাণ মতো হচ্ছে দিয়ে দিব। এছাড়া কিন্তু এখানে আপনি গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন, আমি হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিব। তো এখানে গুঁড়া দুধ, দই, কলা অনেক কিছুই অ্যাড করা যায়। আমি আসলে এত কিছুই অ্যাড করব না, শুধু চিনি আর হচ্ছে লিকুইড দুধটা অ্যাড করব। আর হালকা একটু লবণ দিয়ে দিব, কারণ যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে লবণ না দিলে কিন্তু মিষ্টির পরিমাণটা বোঝা যায় না। আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখন হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই শরবতটা হচ্ছে আমাদের বাড়ির বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে, ওরাই হচ্ছে বেশি খায়। তো অনেক দিনই করা হয়েছে, কিন্তু ভিডিওটা আসলে দেওয়া হয় না। ইফতারের পর আসলে ইফতারি বিকেল থেকে শুরু করে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকা হয়, যার কারণে সব কিছু এত ভিডিও করা সম্ভব হয় না, পসিবল হয় না। তো এদিক দিয়ে দেখেন আমার কিন্তু ব্লেন্ড করা শেষ। তো এই তো ফাইনালি শরবতের লুকটা। এখন হচ্ছে আমি গ্লাসে ঢেলে শরবতটা কিন্তু পরিবেশন করব। তো যাই হোক, আমরা কিন্তু অনেক উপকারিতা জানতে পারলাম তরমুজ সম্পর্কে। তো এর জন্য আমি বলবো যে রমজান মাসে অবশ্যই তরমুজ খাওয়াটা জরুরি, কেননা আমরা সারাদিন রোজা রাখার পরে আমাদের শরীরের যে ঘাটতিটা হয় সেটা পূরণ করতে কিন্তু তরমুজ অনেক ভূমিকা পালন করে। তাই আমরা চেষ্টা করব যে তরমুজের শরবতটা খাওয়ার জন্য, যাতে করে আমাদের শরীরের যে ঘাটতিগুলো থাকে সেই ঘাটতিগুলো যেন পূরণ হয়ে যায়। তো কার কার কাছে এই তরমুজের শরবত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর কার কার পছন্দ তাও কিন্তু জানাবেন। ফাইনালি আমার এই তরমুজের শরবতটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। তো যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, তাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাভ, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।